আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর এখানে মসুর ডাল আর মুগ ডাল একসাথে নিয়েছি, রান্না করব। আর যারা মনে করেন যেসব আপুরা ভাইয়েরা হোস্টেলে থাকে ছোট ছোট, আর বা যে কেউ এটা বাসায় রান্না করতে পারেন আপনারা। আলু দুটা এখানে আলু কেটে নিয়েছি আমি মাঝারি সাইজের। আর এখানে আপনার হলুদ মরিচ, আর এখানে আপনার হলো এই যে পেঁয়াজ, টমেটো, রসুন দুটো, আর একটা হচ্ছে কাঁচামরিচ। আপনি যে যেরকম মানে খান সে সেরকম দেবেন। আমি একটু রসুনটা আমি সবসময় আপনার বেশি ইউজ করি খাওয়ার সময়। আমি এখন রসুনটা দিয়ে দিলাম এখানে, আর কাঁচামরিচটা আমি যখন হয়ে আসবে তখন দিব। এখানে দুইটা রেসিপি রান্না করতেছি, এর জন্য আমি বেশি কেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম। আর এখানে আমি মানে পরিমাণ মতো আপনি দিব। আর এই আমি যে হলুদগুলো আমি ইউজ করতেছি এটা হচ্ছে রাঙামাটি। আমার হাজব্যান্ড যেখানে আপনার মানে থেরাপি দেয় ওই সারের অফিস থেকে এগুলো আনা হয়েছে। সামান্য অল্প দিলে কিন্তু সারে বেশি লাগে না। আর এখানে আমি গুঁড়া মরিচটা একটু কম অ্যাড করবো, কারণ গুঁড়া মরিচটা হচ্ছে আপনার হার্টের জন্য খুব খারাপ আপনার। আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে নিব। এটা কিন্তু রান্না করতে একদম সহজ আপনার, এটা কিন্তু বেশি ঝামেলা হয় না। আর আপনি এটা লবণ হচ্ছে পরিমাণ মতো, যে আমি চামিচ মেপে মেপে দিব এটা 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 কিন্তু না। অনেকে কম খায় বেশি খায়, আমাদের বাসায় কিন্তু লবণটা একবারে আদৌ খুব কম, কারণ হচ্ছে লবণ কিন্তু আপনার হাড়টা ক্ষয় করে ফেলে। এর জন্য লবণটা যথেষ্ট পরিমাণ আপনারা কম খাবেন, আর কিডনিতেও কিন্তু এফেক্ট করে। এই যে আমি পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে এখন পরিমাণ মতো আপনি সয়াবিন তেল দিয়ে দিলাম, কারণ ভুল হয়েছে, সরষের তেল দিয়ে নিলাম। আর কেউ যদি সয়াবিন তেল খেতে চান দিবেন। আর আমার বাসায় কিন্তু সবসময় আমি বলি সরিষার তেলটা মানে বেশি খাই, সয়াবিন তেলটা খুব কম, মানে ভুলবশত যদি কখনো হয় তখন আমরা খাই। যাই হোক এভাবে। আর আরেকটা কথা, ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় এই যে আমাদের রোজা আসতেছে, এই রোজা আসার ফলে কি হয়, অনেক সময় আমরা সেহরি খেয়ে ঘুমিয়ে যাই। মানে অনেক সময় ভুলে যায় কি কারণে, ছোলা বুট এগুলা ভুলে যায়। তখন আমরা কিন্তু সকালে কি করি, আর ভিজাতে মনে থাকে না, পরের দিন সেদিনটা আমরা হোটেল থেকে এনে খাই। কিন্তু হোটেল থেকে যেই বুট ছোলাটা তারা আমাদেরকে দেয় সেটা কিন্তু আপনারা কী তেল কবে কীভাবে রান্না করবে সেটা আমরা আদৌ জানি না। যাই হোক আপনারা কী করবেন, হালকা কুসুম গরম পানি, যে কোনো ডাল বা হোক গরম পানি দিবেন। আর যখন মানে আপনার কোনো সবজি ডাল হোক হোক, সবজিতেও আপনি গরম পানি দিতে পারেন। আপনার মানে খাবারের যে টেস্টটা সেটা ভালো থাকবে, রান্নার ইয়াটা আসবে। আর ডালের ক্ষেত্রে তো বললাম, যে কোনো ডালের ক্ষেত্রে আপনি গরম পানিটা ইউজ করবেন। আপনি যখন ছোলা বা খেসারি বা বুটের ডাল যদি ভিজিয়ে রাখেন, মনে নাই সকালে ভিজিয়ে রাখেন, দেখবেন 1 ঘন্টার মধ্যে আপনার কিন্তু ওই বুটের ডালটা বা যে কোনো ডালটা ভিজে একবারে ফুলে উঠেছে। তো যাই হোক, এটা ছিল আমার একটা ছোট্ট একটা টিপস। আর এখানে আমি একটা মুগ ডাল আর মসুর ডাল দিয়ে আর আলু দিয়ে রান্না করবো। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা একটা রেসিপি একটু পরে যাবে, সেটা দেখবেনই। তা ভালো থাকুন, সুস্থ থাকুন।